দর্শক, দেশ জুড়ে চলমান তাপপ্রবাহ ও বহু প্রতীক্ষার বৃষ্টির খবর জানাতে আবহাওয়া অধিদপ্তর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মানিক শিকদার। মানিক, আজকের তাপপ্রবাহ ও সামনের দিনগুলোর পূর্বাভাস নিয়ে বিস্তারিত আমাদের জানান। ওয়ালটন এয়ার কন্ডিশনার এক্সচেঞ্জ অফারে স্প্লিট এসিতে 23,000 টাকা পর্যন্ত নিশ্চিত ছাড়। রক্তিম, যেটা জানেন যে চতুর্থ দফায় হিটওয়েভ চলছে এবং আজকে যে তাপের যে অবস্থা, তাপপ্রবাহের যে অবস্থা, সেই সর্বশেষ পরিস্থিতি নিয়ে আমি এই মুহূর্তে যুক্ত করে নিতে যাচ্ছি। আমাদের সাথে আবহাওয়াবিদ ডক্টর আবুল কালাম মল্লিক আছেন। একটু ওনার কাছে আমি জানতে চাই যে আবহাওয়ার সর্বশেষ পরিস্থিতি কি এবং তাপপ্রবাহ কতদিন অব্যাহত থাকবে, যদি একটু বলতেন। হ্যাঁ, আপনাকে ধন্যবাদ। আপনারা ইতিমধ্যে জেনেছেন যে সারা বাংলাদেশেই 1 এপ্রিল থেকে আজকে 29 এপ্রিল পর্যন্ত তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। কোথাও কোথাও মৃদু থেকে মাঝারি ধরনের এবং কোথাও কোথাও তীব্র থেকে অতি তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এই পরিস্থিতি এবং অ্যাটমসফিয়ারিক কন্ডিশন যদি অব্যাহত থাকে, তাহলে আমরা দেখা যাচ্ছে যে আমাদের এই যে বিদ্যমান তাপপ্রবাহ আগামী 1 মে পর্যন্ত অব্যাহত থাকবে এবং সেক্ষেত্রে তাপমাত্রা সারা বাংলাদেশেই 34 ডিগ্রি সেলসিয়াস থেকে 42 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করবে। তবে আশার আলো হলো যে 2 তারিখের পরে বিশেষ করে দেশের ময়মনসিংহ, সিলেট, ঢাকার পূর্বাঞ্চল এবং চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা বাতাস ও ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেক্ষেত্রে এই সংঘটিত বিদ্যমান তাপ তীব্রতা বহুলাংশে কমে গিয়ে কিছুটা স্বস্তিদায়ক পরিবেশের তৈরি হতে পারে এবং এই বজ্রসহ বৃষ্টি আমরা আশা করছি যে 2 তারিখ থেকে 7 তারিখ পর্যন্ত অব্যাহত থাকবে। তাছাড়া বিচ্ছিন্নভাবে দেশের অন্যান্য অঞ্চলেও এই ধরনের বজ্র বৃষ্টি হতে পারে, ফলে এই বিদ্যমান তাপপ্রবাহ কমে যাবে। আমরা যদি আপনাদেরকে দেখাই যে আজকে সারা বাংলাদেশে 36 থেকে 40 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে, এটা 1 তারিখের আমরা পূর্বাভাস গাণিতিক মডেলের দেখা যাচ্ছে 1 তারিখ পর্যন্ত দেশের পশ্চিমাঞ্চল সেন্ট্রাল পার্ট হয়ে একদম সিলেটের কিছু অংশ এবং চট্টগ্রাম বিভাগ বাদে সারা বাংলাদেশেই কিন্তু এই তাপপ্রবাহ অব্যাহত থাকবে। আপনি বৃষ্টির যদি কথা জানতে চাই যে বৃষ্টি কি আমরা 2 তারিখের পর থেকে বলছি, এটা কি 2 তারিখের পরে কি দীর্ঘমেয়াদী বৃষ্টি হওয়ার কোনো সম্ভাবনা আছে কিনা? হ্যাঁ, আপনাকে ধন্যবাদ। দেখুন, এই ধরনের বজ্রঝড় যখন হয় তখন এগুলো কিন্তু শর্ট স্পেল ফেনোমেনা বলা হয়। সাধারণত এগুলো আধা ঘন্টা থেকে 1.5 ঘন্টা বা 2 ঘন্টার মধ্যে সে বিনাশ হয়ে যায়। তবে এ সিরিজ অফ বজ্রঝড় তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে 2 তারিখ থেকে 7 তারিখ পর্যন্ত প্রায় প্রতিনিয়ত দেশের পূর্বাঞ্চল জুড়েই বজ্রমেঘ তৈরি হবে এবং এই অঞ্চলের বায়ুর চাপ কমে গেলে চারিদিক থেকে বাতাসের গতিবেগ একটু বৃদ্ধি পেয়ে বিদ্যমান তাপপ্রবাহকে কমিয়ে একটু স্বস্তিদায়ক পরিস্থিতি নিয়ে আসতে পারে। রক্তিম, যেটা বলছিলেন ডক্টর আবুল কালাম মল্লিক আবহাওয়াবিদ, যে 2 তারিখের পর অর্থাৎ 3 তারিখ থেকে হয়তো একটা বৃষ্টির সম্ভাবনা দেখছে, তবে 1 তারিখ পর্যন্ত তাপ প্রবাহ অব্যাহত থাকবে। তো রক্তিম, এই ছিল আমার কাছে এখানে থাকা সর্বশেষ তথ্য। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি।